ঢাকায় খেলা কবে কবে আছে একটু বলেন। লাস্ট দুইটা সেটা না, লাস্ট তিনটা, দুইটা তিনটা তিনটা ঢাকা তিনটা, তাহলে এই শুক্রবার আছে শুক্রবারে আছে। টিকিট নেই, আর আপনি টিকিট দেবেন না কেন? টিকিট শেষ, লাস্ট খেলা টিকিট আপনি চাইতে গেলেন। আমি তো আপনাদের কাছ থেকে টিকিট চাচ্ছি। হ্যাঁ, আমার পোলায় জিদ ধরছে। আমার হলেই হলো, চেয়ারে বসে হলে হলো। বাচ্চাকে নিয়ে যাবো। আরে না, আমি যত খেলা দেখেছি সব গ্যালারিতে। ভিআইপি লাউঞ্জে কি, ও গ্যালারির মধ্যে তো আসল মজা। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে 76 রানে ব্রিটিশ ছিল একবার মনে আছে 2003 দিকে। ওদিন আমরা 50-60 জন ফ্রেন্ড ছিলাম একবার। বাংলাদেশ যে 70 করছে এটা মাথায় নেয়, আমরা মনে হচ্ছে আমরাই জিতে গেছি। এক রান হলেও যা, উইকেট পড়লেও তাই, মজাটা ওখানে। আমাদের মজা আছে। 26 তারিখ কি শুক্রবার, 28 তারিখ আবার রবিবার, ডিসেম্বর 1 কত তারিখ? 26 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, থার্ড ওডিআই কি দেখার ইচ্ছা আছে? ভাই টিকিট হলো ভাই, ভালো দেবেন আপনি বলেন আগে, তারপরে আপনি কোনটা পেয়েছেন ভাই? আমার গেলে বুধবারটাই সম্ভব। আমার সাথে বুধবার না আছে, বুধবারে পাওয়া যায়, দেখেন তো বুধবারে পাওয়া যায় কি। আচ্ছা, আমরা মেসেজটা সেট করি। বুঝি নাই। মানে লগ আউটের সময় না, লগ আউটের সময় তো সেশন স্টার্ট করি না, অ্যাকচুয়ালি আমি এই কনস্ট্রাক্টরের জন্য সেশন স্টার্ট করেছিলাম। আচ্ছা বলছি, হ্যালো। আচ্ছা দেখেন, এটা একটু বলি যে অ্যাবনর্মাল অ্যাকশন, আমি যখন ব্যাকে প্রেস করছি অ্যাকশনটা কি নরমাল আর অ্যাবনর্মাল? অ্যাবনর্মাল অ্যাকশন, নরমাল অ্যাকশন তো না। নরমাল অ্যাকশন কোনগুলো? সাইটের কোনো লিংক প্রেস করা, ফর্ম সাবমিট করা। আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন যাচ্ছি, দুইটা ভাবে নরমাল অ্যাকশন হয়। একটা হচ্ছে কি ফর্ম সাবমিশন আর লিংক ক্লিক, পুরো বেজ হয়ে ঘুরে আসছি। বেজে যাওয়ার মানে কি,
রুটে যাওয়া, রুট থেকে ইন্ডেক্সে আসা, কনফিগ থেকে কনফিগারেশন চেক করা, অটো লোড করে নেওয়া, সবকিছু হয়ে যায়। যখন আমি ব্যাক বাটন প্রেস করছি এটা নর্মাল অ্যাকশন না, অ্যাবনর্মাল অ্যাকশন। এবং অ্যাবনর্মাল অ্যাকশনের ক্ষেত্রে আমি যখন ব্যাকে যাচ্ছি অথবা আমি লগ আউট হয়েছে আবার ব্যাক করছি কোথায়? সুপার অ্যাডমিনে। তো আমাকে চেক করতে হবে যে অ্যাডমিনের আইডিটা আছে কিনা সেশনে। সেশন থেকে অ্যাডমিন আইডিটা চেক করার জন্য আগে কি আমার সেশনটি স্টার্ট করে নেওয়া দরকার। বুঝা যাচ্ছে? সেশন কিন্তু অলওয়েজ প্রতি ক্লিকেই তার আইডি চেঞ্জ করে এবং স্টার্ট হয়, রাইট? যখন নর্মাল অ্যাকশন হচ্ছে অ্যাডমিনের ভেতরে যতবার আমি এক্সিকিউট করছি, মনে করেন আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে তখনও কিন্তু সেশন স্টার্ট হয়েছে, কারণ এটা বেস ইউআরএল হয়ে আসছে না, সেশন স্টার্ট হয়ে সবকিছু সেট করে ঠিকঠাক মতো চেক করে এসেছে। কি চেক করেছে? যে অ্যাডমিনের আইডি সেশনে আছে কিনা। যদি থাকে, যদি না থাকে তাহলে কোথায় চলে যাবে? যদি না থাকে কোথায় চলে যাবে? লগ ইন পেজে। একটু খেয়াল করেন, আমি একটু করে দেখাচ্ছি। এই ইউআরএলটাই আমি যদি কপি করে এখানে রাখি, এখানে রাখলাম, যেহেতু লগ ইন অবস্থায় আছে। যদি আমি এখান থেকে লগ আউট করি, লগ আউট হলাম, এবার যদি এখান থেকে আমি কোনো লিঙ্ক প্রেস করি, লাইক অ্যাড ক্যাটাগরি, কোথায় যাচ্ছে? ওই যে আমার সেশনটা সেট হয়েছে এবং সে চেক করেছে অ্যাডমিনের আইডি সেশনে আছে কিনা। যদি না থাকে কি করবে? অ্যাড লগইনে চলে যাবে। এই কনস্ট্রাক্টর কি হয়? আমি ফাংশনটা কল করেছিলাম কি ইনডেক্স, বাট ইনডেক্স এক্সিকিউট হওয়ার আগেই কি কনস্ট্রাক্টর এক্সিকিউট হয়েছে। বাট আমি যখন অ্যাবনর্মাল অ্যাকশন করছি, এই যে ব্যাক বাটন প্রেস করছি, ব্যাক বাটন প্রেস করলে কোনো প্রকারের ভ্যালিড কোনো অ্যাকশন এক্সিকিউট হয় না। আমি আমার কি বেস ইউআরএল এ যাচ্ছি না, আমি টোটাল রুলস, কোঅর্ডিনেটরের টোটাল রুলস ফলো করে কিন্তু আমি আবার ভেতরে আসছি না। এই কারণেই পিএসপি সেশন স্টার্ট ফাংশনটা আমাকে স্টার্ট করতে হচ্ছে, যাতে আমি সেশন থেকে অ্যাডমিনের আইডি আছে কিনা সেটা চেক করতে পারি। বুঝতে পেরেছেন? অ্যাবনর্মাল অ্যাকশনে আমি পিএসপি ম্যানুয়ালি সেশন স্টার্ট করে নিচ্ছি পিএসপি দিয়ে। বুঝা যাচ্ছে? আর লগ আউটের সময় শুধু যেটা করা হয়েছে, অ্যাডমিনের আইডি এবং অ্যাডমিনের ফুল নেম যেটা সেশনে রাখা হয়েছিল সেটাকে আনসেট করে দেওয়া। না, আমার এই দুইটা ভ্যালু ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো ভ্যালু থাকে সেগুলো সব থেকে যাবে। বুঝা যাচ্ছে? না, আমি তো লগ আউট হয়ে যাচ্ছি, রাইট? বাট আমি যদি সেশন ডিস্ট্রয় করি, মনে করবেন যে এরকম যে আমার অ্যাডমিনে আছি আবার ফ্রন্ট এন্ডেও আছে, ফ্রন্ট এন্ডেও আছে এবং অ্যাডমিন ইউজার হিসেবেও আছি, আর ফ্রন্ট এন্ডেও লগইন আছি, অ্যাডমিন ইউজার হিসেবেও লগইন আছি। আমি অ্যাডমিন থেকে লগ আউট করছি, আর যদি সেশন ডিস্ট্রয় করে দেই ফ্রন্ট এন্ড থেকেও লগ আউট হয়ে যাবে, কারণ সেশন কি ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি ফ্রন্ট এন্ড থেকে লগ আউট হতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি শুধু অ্যাডমিন প্যানেল থেকে লগ আউট হতে। আমি স্পেসিফিক ভ্যালু গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? মাহমুদুল্লাহ তো মারতে পারে। 8 ওভার 6টা 48, 250 তো কঠিন না। সো মেসেজটা সেট করে নিই। This session set user data is data। এখন ওই ভ্যালুটাকে, মেসেজটাকে আমাদের
কোন পেজটা অ্যাড ক্যাটাগরি ফর্মের মধ্যে ডিসপ্লে করাতে হবে। হ্যাঁ, এরিয়াল করেছি। ওকে, এরিয়ালটা করেছে অ্যাকচুয়ালি এখানে বাংলা সাপোর্ট করে। হ্যাঁ, তুমি বাংলা টাইপ করতে পারবে, বাংলা দেখা যাবে। যে লাইক আমি এখানে বাংলা টাইপটা জাস্ট দেখাই, বাংলা তো সাপোর্ট করছে না। হ্যাঁ, এরিয়ালটা দিয়ে দিয়েছি, এই জন্য এরকম দেখা যাচ্ছে। এই পিএইচপি চলে আসছে, দেখছেন? মেসেজটা ডিসপ্লে করবে। দেখেন সেভ ক্যাটাগরি ইনফরমেশন সাকসেসফুলি চলে আসে। নাইস। সো আমরা মেসেজটা দিতে পারলাম। ভ্যালিডেশন নাই, দেই নাই আর কি। হ্যাঁ, ভ্যালিডেশন দেয়া নেই। সো ভ্যালিডেশন দিতে হবে আর কি এখানে। বাট আমার টার্গেট হচ্ছে এখন, এই প্যানেলে এই জায়গাটাতে ক্যাটাগরি গুলো ডিসপ্লে করা। ঠিক আছে, এই জায়গাটাতে ক্যাটাগরি গুলো ডিসপ্লে করা। ওকে, কি প্রেস করব? সো ফন্ট এন্ডে ক্যাটাগরি গুলো ডিসপ্লে করানোর কাজ করতে যাচ্ছি। ফন্ট এন্ডে ক্যাটাগরি গুলো ডিসপ্লে করবে। মানে ডাইনামিকনেসটা, একটা ডেটা সেভ হলো ডেটাবেস থেকে, মানে ব্যাকএন্ড থেকে সেভ করা হচ্ছে, ফ্রন্ট এন্ডে এসে সেগুলোকে আমি ডিসপ্লে করাবো। এই জায়গাটাতে ডিসপ্লে হবে আর কি। এটা যদি করতে চাই তাহলে আমার কন্ট্রোলারের নাম, কন্টেন্ট কন্ট্রোলার হচ্ছে ওয়েলকাম। ওয়েলকাম থেকে আমাদের ডেটাবেসে যাব এবং ডেটাবেস থেকে যতগুলো পাবলিশড ক্যাটাগরি আছে সবগুলোকে তুলে নিয়ে আসবো। পাবলিশড ক্যাটাগরির জন্য একটা কোড আমাকে লিখতে হবে, তাই না? ডেটাবেস থেকে যত পাবলিশড ক্যাটাগরি আছে সবগুলোকে তুলে নিয়ে আসার কোয়েরি লিখতে হবে কোথায়? ওয়েলকাম মডেলে, রাইট? আমাদের কি ওয়েলকাম নামে কোনো মডেল আছে? নেই। আমাদের অ্যাডমিন মডেল আছে, সুপার অ্যাডমিন মডেল আছে। ওয়েলকাম নামে একটা মডেল তৈরি করতে হবে। হ্যাঁ, অন কন্ট্রোলার আছে, আমি ওয়েলকাম নামে একটা মডেল তৈরি করছি।
মডেল কোথায় লোড করতে হয়? মডেল আমরা দুইভাবে দেখেছি, যে সুপার অ্যাডমিনে কনস্ট্রাক্টরের মধ্যে মডেল লোড করে দিয়েছিলাম, তাই না? আবার ফাংশনের মধ্যেও করা যায়। আর আমি থার্ড আরেকটা লোকেশন বলেছিলাম যেখানে করলে পুরো প্রজেক্টই পেয়ে যাবে, যে কোনো কন্ট্রোলার থেকেই যে কোনো মডেলের অবজেক্ট পাওয়া যাবে। সো ওই লোকেশনে এখন আমি যাচ্ছি এবং আমাদের তিনটা মডেল আছে, তিনটা মডেলকেই ওখান থেকে লোড করে দিচ্ছি, ঠিক আছে? আর সুপার অ্যাডমিন মডেলে যেখান থেকে আমি মডেল লোড করেছিলাম এটাকে আমি অফ করে দিচ্ছি। আর একটা স্পেসিফিক ফাংশন থেকে কখন যেন একটা মডেল লোড করেছিলাম কোন একটা ক্লাসে, অ্যাডমিনে না, এই যে এখান থেকে লোড করেছিলাম, এটাকে অফ করে দিচ্ছি, দরকার নেই আর। হ্যাঁ, স্পেসিফিক লোকেশন থেকে মডেল লোড করার দরকার নেই। তো আমরা এখন মডেলটা লোড করব কোথা থেকে? অটো লোড। অটো লোডে গিয়ে মডেলগুলো লোড করে রাখা যায়, একদম নিচে চলে আসবেন লাইন নাম্বার 112, এখান থেকে আমরা আমাদের মডেলগুলো লোড করতে পারি। যে এখানে যদি আমরা মডেল দিয়ে রাখি, যে কোনো কন্ট্রোলার থেকে সেই মডেলের অবজেক্ট কল করা যাবে। তো প্রথমটা বলছি ওয়েলকাম মডেল, আর কি আছে? অ্যাডমিন মডেল আর সুপার অ্যাডমিন মডেল। তো যত মডেল তৈরি হবে সবগুলো এখানে এসে কমা দিয়ে দিয়ে রেখে দিলেই ওই ফাইলটার নামেই অবজেক্ট তৈরি হবে, ঠিক আছে? ফাইলের নাম, ফাইলটা লোডও হবে আর অবজেক্টও তৈরি হবে। সেক্ষেত্রে হ্যাঁ, একসাথে আমাদের আলাদা করে অবজেক্ট বানানোর দরকারই নেই। ওকে, সো যে যে জায়গাগুলোতে আমরা অবজেক্ট কল করেছি, এই যে জায়গা, এটা হচ্ছে এ মডেল, এটা অ্যাকচুয়ালি মডেলটার নাম কি হবে? অ্যাডমিন মডেল। যে যে জায়গাগুলো ডেটাবেজ অ্যাকশন করেছে, আর কোথাও আছে? এটা কি হবে? এটা সুপার অ্যাডমিন মডেল। আর কোথাও? আর সম্ভবত কোথাও নেই। সো এই দুটো জায়গায় আমরা চেঞ্জ করে নিলাম। সো এখন থেকে যদি আমি মডেল কোনো একটা ফাংশন কল করতে চাই, ডাটার মধ্যে অল পাবলিশ ক্যাটাগরি আসবে, অল পাবলিশ ক্যাটাগরি যখন আসবে তখন এখান থেকে যেটা হবে যে দিস ওয়েলকাম মডেল সিলেক্ট অল পাবলিশ ক্যাটাগরি। এই ক্যাটাগরি গুলো কেন তুলে নিয়ে আসছি? আমি আমাদের ক্যাটাগরি গুলো এই বারে ডিসপ্লে করব, লেফট সাইড বারে ডিসপ্লে করব। কয়টা? পরপর দুই, বললাম না 220 হওয়া কঠিন। আচ্ছা, সিলেক্ট অল পাবলিশড ক্যাটাগরি। এই ফাংশনটার ডেফিনেশন আমরা দেই ওয়েলকাম মডেলে, পাবলিক ফাংশন সিলেক্ট অল পাবলিশ ক্যাটাগরি, এখান থেকে নিয়ে
কি করতে হয়, সিলেক্ট করার জন্য সকল পাবলিশ ক্যাটাগরি দিস ডিবি সিলেক্ট স্টার দিস ডিবি from trivial category this db where publication status 1 তারপরে লিখতে হবে কি this db get তুলে নিয়ে এসে রিসোর্স লোকেশনে থাকবে, তাই না? এটাকে আমি বলছি query result result equal query result একাধিক রো রিটার্ন হবে, সো ফাংশনটা কি রেজাল্ট, আর ফাইনালি রেজাল্টটা রিটার্ন হবে রিটার্ন ডলার রেজাল্ট। আচ্ছা, তো রেজাল্টটা রিটার্ন হয়েছে। এখন এর ভেতরে কি আছে, একটা 2D অ্যারে যেটা আমি আমার মাস্টারের মধ্যে পাস করছি, রাইট? মাস্টারের মধ্যে গিয়ে অল পাবলিশড ক্যাটাগরি, এটা 2D অ্যারে আকারে আছে না? সো মাস্টার যে পেজটা আমার আছে, খেয়াল করবেন আমি কি করছি, আমাদের যে সাইড বার আছে এবং সাইড বারে যেখানে আমাদের সাইড বার মেনু বলছে, এটাকে আমি বলে নিচ্ছি ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ এটাকে দিয়ে এখানে এই লিস্টটাকে আমরা লুপ চালাবো। as $v এটা বোঝা যায়। আমি ফরেস্ট লুপ শিখেছিলাম, ফরেস্ট লুপে কি হয়, যদি 2D অ্যারে হয় একটা একটা করে অ্যারে চলে যায় কার মধ্যে, ভ্যালুসে। আমি এটাকে ভি ক্যাটাগরি বলতে বোঝাচ্ছি ভ্যালু অফ ক্যাটাগরি। হ্যাঁ, ওই ক্যাটাগরির মধ্যে কি কি আছে, ভি ক্যাটাগরির মধ্যে একটা রো আছে, এখানে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, এগুলো আছে। এটা আপাতত ডিসপ্লে করতে হবে কি শুধু ক্যাটাগরি নেমটা। প্রতিবারের লুপে একটা একটা করে রো যাচ্ছে, সেখান থেকে আমি বের করে প্রিন্ট করাচ্ছি কি শুধু ক্যাটাগরি নেম এই লোকেশনে, যেগুলো অ্যাকচুয়ালি পাবলিশ। তো ভি ক্যাটাগরি এবার চেক করি। লাইন নাম্বার 70 আনডিফাইন্ড ভেরিয়েবল মাস্টারের মধ্যে। তো সেভই করা হয়নি, আমি তো ডাটাটা পাস করেছি, তাই না? ফাইলটা সেভ হয়নি। এই যে দেখেন বাংলাদেশ খেলা মতামত
যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো চলে আসে। আমি যদি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করি, বসে আচ্ছা, আমি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করি, মোবাইল। এটাকে আমি আনপাবলিশ বলছি, সেভ করলাম, একটু খেয়াল করেন, আমি আনপাবলিশ বলছি, এটা কি আসবে? আসে নাই। বাট আমি এমন একটা ক্যাটাগরি অ্যাড করি এখন যেটা পাবলিশ করব, টেকনোলজি। এটাকে আমি পাবলিশ করছি, সেভ হয়েছে। টেকনোলজিকে দেখা যাচ্ছে। তো আমরা ডেটাবেজে ডাটা সেভ করলাম, আবার এখানে আবার কি করলাম, ডেটাবেস থেকে ডাটা, ওই ডাটাকে তুলেই আবার আমরা দেখছি। ওকে, সো এটা একটু করে ফেলেন সবাই, সিলেক্ট করা ডেটাবেস থেকে, হ্যাঁ, এবং লুপ চালিয়ে প্রিন্ট করে ফেলা। গতদিনের প্রজেক্টটা সবার কাছে আছে, এর উপরেই কাজ করতে হবে।
করেছি সেই ব্লগগুলো এডিট, আপডেট, পাবলিশ, আনপাবলিশ সেটা করতে পারি। খুব সহজ একটা কাজ এখন দিচ্ছি, যেটা আমরা করতে পারছি না। পেছনের দিককার কোনো একটা কাজ আমি দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে এরকম যে আমি মনে করেন আমার ডেটাবেস থেকে ক্যাটাগরি গুলো তুলে এনে এই টেবিলের গ্রিড আকারে দেখাবো যে এই ক্যাটাগরি আছে, এটা পাবলিশড, এটা আনপাবলিশড, তুমি এটাকে এডিট করো, ডিলিট করো, পাবলিশ, আনপাবলিশ করো, রাইট? তো আমি চাচ্ছি জাস্ট এই পোর্শনটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পোর্শনটুকু উইথ পেজিনেশন, হ্যাঁ, পেজিনেশন সহ স্যাম্পল টেবিল 2 এর আগে থেকে মেম্বার্স এর যে পুরো ফর্মটা আছে বা পুরো বক্সটা আছে, এটা নিয়ে এই জায়গায় একটা লিংক তৈরি করা। আমাদের তো একটা লিংক আছেই, আমাদের একটা লিংক আছে অ্যাড ক্যাটাগরি, এর নিচে ম্যানেজ ক্যাটাগরি, লিংকটা প্রেস করলে এরকম একটা গ্রিড যেন ডিসপ্লে করে। জাস্ট মাস্টারিং এর একটা পার্ট, এখান থেকে কোডটা কেটে নিয়ে লিংক ক্লিক করার পরে আমার পেজটা ডিসপ্লে করবে। এটা করেন। তো পেজের মধ্যে যেগুলো শো করবে, ক্যাটাগরি গুলো শো করবে, হ্যাঁ, এটা গ্রিডের মানে গ্রিডে না, টেবিলের মধ্যে আছে, টেবিলের মধ্যে আছে। ওই যে আমরা ফাইলটা রান করেছি table.html। লাইনটা আরেকটু বলে দেন তাহলে তো অ্যালগরিদম 168 থেকে 899। আমি একটা ভিউ ফাইল তৈরি করছি, ভিউ এর মধ্যে অ্যাডমিনের ভিউ এর মধ্যে, মানে ভিউ অ্যাডমিনের মধ্যে একটা পিএসপি ফাইল ম্যানেজ ক্যাটাগরি পেস্ট করলাম, সেটাকে ফরম্যাট করে নেই। আমি দেখছি ঠিক আছে, ওই সার্চে লিংকটা পাঠিয়েছি, ওটা থেকে শেয়ার করছো। আমি হ্যাঁ, তুমি যে ইয়েটা দিচ্ছ আউটকাম না কি জানো অবজেক্টিভস, অবজেক্টিভস সুন্দর হয়েছে, একটা পয়েন্ট আমি অ্যাড করে দিব। ওই যে আমরা যে লেআউট সেটা সুন্দর টেমপ্লেটিং আছে, fixed with a responsive না, ওখানে আমি আবার বসে তারপরে আবার এখনো অনেকটা চাপ না, তুই চাপ আচ্ছা। সো আমি জাস্ট একটা ক্যাটাগরি ম্যানেজার তৈরি করেছি। এটা করতে হবে কি, মাস্টার থেকে আমাদের যে মাস্টার পেজ আছে, মাস্টার পেজ থেকে এটা তো ফ্রন্ট এন্ড মাস্টার, আমরা অ্যাডমিন মাস্টারে যাব, তাই না? অ্যাডমিন মাস্টারে নতুন একটা লিংক আমি অ্যাড করছি। লিংকটা হচ্ছে ক্যাটাগরি ম্যানেজার
এখান থেকে আসবে কি সুপার অ্যাডমিনে ক্যাটাগরি ম্যানেজার না বলে আমি ম্যানেজ ক্যাটাগরি বলি। ম্যানেজ ক্যাটাগরি বলছি। সো ম্যানেজ ক্যাটাগরি লিংকে ক্লিক করলে আপাতত ওই পেজটাকে আমি ডিসপ্লে করাবো। ঠিক আছে, আমাদের টেবল আর ওই পেজটাকে ডিসপ্লে করাবো, পরে ওর ভেতরে আমরা ডাটা নিয়ে আসবো। সো আমাদের কন্ট্রোলার কোনটা হবে? সুপার অ্যাডমিন। সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে আমি একটা ফাংশন নিচ্ছি, ফাংশন পাবলিক ফাংশন, নাম কি বলছি? ম্যানেজ ক্যাটাগরি। একটা পেজকে লোড করার জন্য আমরা কি করব? অ্যাডমিন প্যানেলে আমাদের নতুন পেজটার নাম কি? ম্যানেজ ক্যাটাগরি। ম্যানেজ ক্যাটাগরি এটা লোড হচ্ছে অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে, আর যখন অ্যাডমিন মাস্টারে যাচ্ছে আমার টেবিলের ওই গ্রিডটা আমাদের আউটপুটে চলে আসবে। আর এটা না নিলেও কাজ করবে, তা নিয়ে নেওয়াটাই ভালো, মেমোরি লোকেশন ফ্লোটা ওভারফ্লোটা হয় না। সো আমি লোড করছি, একটু খেয়াল করেন আমার ম্যানেজ ক্যাটাগরি এসেছে। এখন ক্লিক করি, আমার এই ম্যানেজ ক্যাটাগরি গ্রিডটা ডিসপ্লে করছে উইথ পেজিনেশন, রাইট? পেজিনেশন সহকারে এটা কিন্তু ডিসপ্লে করছে। তো এখানে যে কোয়েরি দেওয়া আছে, খেয়াল করছেন না? যে কোয়েরি দেওয়া আছে, যে পেজিনেশনটা সার্চিংটা পুরোপুরি ওটার উপরে নির্ভর করছে। সো আমরা এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারি। এখানে অ্যাজাক্সের সার্চও দেওয়া আছে, তাই না? এখানে কিন্তু অ্যাজাক্স সার্চও এই টেমপ্লেটের মধ্যে অ্যাডমিন প্যানেলে সুন্দর করে দেওয়া আছে। বাই দ্য ওয়ে, বাট এই ডাটাগুলো কিন্তু রিয়েল ডাটা না, এই ডাটাগুলো কি ডামি ডাটা। এই ডাটাগুলো আমাদের রিয়েল ডাটাতে নিয়ে আসতে হবে, ডেটাবেস থেকে তুলে নিয়ে। এই কাজটুকু দিয়েছিলাম যে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করলে জাস্ট এই গ্রিডটা ডিসপ্লে করবে। ওকে, আচ্ছা। নাও এখন আমাদের এখানে নিয়ে আসতে হবে কি, এই ডাটাগুলো রিমুভ করে দিব ফার্স্ট। ম্যানেজ ক্যাটাগরি থেকে আমি একটা রো রেখে বাকি সকল রো রিমুভ করে দিতে যাচ্ছি। দেখেন আমি একটা রো রাখতে চাচ্ছি ডামি হিসেবে টেবিল বডির মধ্যে। একটা রো 23 থেকে শুরু করে 44 পর্যন্ত রেখে আমি নিচে টেবিলের সকল রোকে রিমুভ করে দিব। এই পর্যন্ত ঠিক আছে, রিমুভ। আমার আছে মাত্র একটা রো। নাইস, পেজিনেশনও আছে, চেঞ্জ পার পেজও আছে, সার্চও আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সুপার অ্যাডমিন থেকে আমার ডেটাবেস থেকে মডেল গুলো কন্ট্রোল, আমাদের ডেটাবেস থেকে যে ক্যাটাগরি গুলো আছে ক্যাটাগরি গুলো তুলে এনে ফর ইচ লুপ চালিয়ে ওই রিয়েল ডাটা দিয়ে ম্যাপ করে দিতে হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ডেটাবেসের কাছে ডেটাবেস থেকে তুলে এনে আমরা এখানে বসাবো কি, মনে করেন এটা ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, স্ট্যাটাস, দেন এখানে দেখাবে কি পাবলিশ, আনপাবলিশড, এডিট এন্ড ডিলিট। ঠিক আছে, 5 মিনিট নিচ্ছে, আপনারা এই কাজটুকু সেরে ফেলেন। ডাটা অল ক্যাটাগরি বলছে, দিস সুপার অ্যাডমিন মডেল সিলেক্ট all category।
সবগুলো ক্যাটাগরিকে আমি তুলে আনতে চাচ্ছি। পাবলিক ফাংশন select all category, কি হবে এই সবগুলোকে তুলে নিতে চাই, কোনো কন্ডিশন বসবে? কন্ডিশন ছাড়া সবগুলোকে তুলে নিব। দেখেন এটা কি হচ্ছিল, যাদের পাবলিকেশন স্ট্যাটাস 1 তাদেরকেই তুলে নিচ্ছিলাম, বাট এখানে কি যাদের পাবলিকেশন স্ট্যাটাস এর চেকিংই নেই, আমি বলছি সিলেক্ট স্টার ফ্রম পিবিএল ক্যাটাগরি, সবগুলো কলাম আমি তুলে নিয়ে যেতে চাচ্ছি। সো রেজাল্টই তো হবে। এবার আমি কোথায় সুপার অ্যাডমিন থেকে অল ক্যাটাগরি পেয়েছি এবং অল ক্যাটাগরিকে আমরা নিয়ে যাব ম্যানেজ ক্যাটাগরির মধ্যে। সেখান থেকে আমাকে ডাটাটাকে পাস করতে হবে, তাই না? ডাটাটা পাস করতে হচ্ছে, ডাটার মধ্যে কি আছে অল ক্যাটাগরি। সো ম্যানেজ ক্যাটাগরিতে যদি আমি এখন যাই, ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে আমি এখন লুপ চালাবো। for each হ্যাঁ ওই টিয়ারটা থাকবে, নাম কি দিলাম অল ক্যাটাগরি অ্যাজ বি ক্যাটাগরি, ভ্যালু অফ ক্যাটাগরি। আমরা কি দেখাবো? বি ক্যাটাগরি আইডি, বি ক্যাটাগরি নেম, তাই না? তারপরে বি ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাস, ইনভ্যালিড আর্গুমেন্ট বলছে অল ক্যাটাগরিটাকে ইনভ্যালিড বলছে, কারণ কি সেভ করা হয় নাই। অল ক্যাটাগরি আসছে না, আমার ক্যাটাগরি আইডি আসছে, ক্যাটাগরি নেম গুলো আসছে, আর স্ট্যাটাস গুলো আসছে, ওই স্ট্যাটাস গুলো 1 0 করে আসছে। আমাকে তো এভাবে দেখালে সে বুঝবে না, আমাকে বলতে হবে যে পাবলিশড আর আনপাবলিশড। আর এই মেনুগুলো আমরা এই মেনু লেখাগুলোকে আমি বাদ দিয়ে দিব, এই জায়গাটা অনেক স্ক্যাটার্ড মনে হচ্ছে, মেনু লেখাগুলোকেও আমি বাদ দিয়ে দিব। সো ম্যানেজ ক্যাটাগরি থেকে মেনু লেখাগুলো লাইক ভিউ, এডিট, ডিলিট বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ না, আইকন গুলো থাক, আইকন গুলোর উপর ধরলে এটা কি সেটা বোঝা যায়, এটা বেটার। হ্যাঁ আমি আইকন গুলোর সঙ্গে দেখেন, আমি যদি এখানে হয় আমি এটাকে টাইটেলে আমি বলছি পাবলিশড, টাইটেলে আমি বলছি এটা পাবলিশ আনপাবলিশ দুটাই হবে, আর এটা টাইটেলে ডিলিট। টুল টিপ তো আমরা পাচ্ছি, তাই না? টুল টিপ আমরা পাচ্ছি, তাই না? টুল টিপ পাচ্ছি। এবার এটাকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিব। আচ্ছা হ্যাঁ আপনি আসেন।
আমি 4 তলায় আছি, 4 তলায় রুম নাম্বার 401। আচ্ছা, তো এবার যেটা করব যে পাবলিকেশন স্ট্যাটাসের এই অংশটা, যে পাবলিকেশন স্ট্যাটাস আমাকে 10 করে দেখাচ্ছে, এটা 10 না করে দেখাবে কি পাবলিশড আর আনপাবলিশড। সো এটা আমি স্টেটমেন্টে দিয়ে দিব। আমি বলছি if এসে বসে পাবলিকেশন স্ট্যাটাস যদি 1 হয় তাহলে বলবো পাবলিশ, আর এলস কি বলতে হবে, দেখেন যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 হয় দেখাবে কি পাবলিশ, আর এলস হলে কি হবে আনপাবলিশ। 1 ছাড়া যে কোনো ভ্যালু হলে পাবলিশড আর, ঠিক আছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকশন গুলো রেডি করা। যে আমি যদি পাবলিশ বলি পাবলিশড হয়ে যাবে, এখানে থাকবে কি যদি পাবলিশ থাকে এখানে বাটন থাকবে কি আনপাবলিশড, আর এখানে যদি আনপাবলিশ থাকে বাটন থাকবে কি পাবলিশড, রাইট। সো সে ধরনের আমাকে ডাইনামিক বাটন রেডি করতে হবে। আর এখানে এডিটর, এটা আমার ডিলেটের জন্য। আমার এখানে আসবে এরকম, যেহেতু পাবলিশড আছে বাটন থাকবে কি আনপাবলিশ, আর যদি আনপাবলিশ থাকে বাটন থাকবে পাবলিশ। কন্ডিশন ইউজ করে দিব বাটনের জায়গায়। দেখেন আমি একটা স্টেটমেন্ট দিলাম, যদি পাবলিকেশন স্ট্যাটাস 1 হয় তাহলে ডাউন অ্যারো এবং দেখাবে আনপাবলিশড, আনপাবলিশড লিঙ্কটা, আনপাবলিশড বাটনটা, এলস অ্যারো আপ বাটনটা। আমি বাটনটা একটু চেঞ্জ করে ফেলেছি, জুম ইন, এটা ভিউ বলা হয়, হ্যাঁ জুম ইন জুম আপের এই বিষয়টাকে একটু চেঞ্জ করে ফেলেছি। এটাকে আমি ডাউন অ্যারো বলছি আর এটাকে আমি আপ অ্যারো বলছি। আপ মানে কি আমি পাবলিশ করে দিতে যাচ্ছি, ডাউন মানে কি আমি আনপাবলিশ করে দিতে যাচ্ছি। এটা পাবলিশ আছে বাটনটা কি আনপাবলিশ, আর পাবলিশড আনপাবলিশ আছে বাটনটা হচ্ছে কি পাবলিশ। একটু উল্টো, হ্যাঁ আমি উল্টো করে দিয়েছি, যদি পাবলিশ থাকে বাটন হবে কি আনপাবলিশেড,
আর যদি আনপাবলিশ থাকে তাহলে বাটন হবে কি পাবলিশ। আপ এন্ড ডাউন কি আমি জাস্ট একটা সিএসএস এর ক্লাস চেঞ্জ করছি না আইকন গুলোর জন্য, এটা বুটস্ট্র্যাপের আর কি। এখনো কিন্তু ফাংশনালিটি অ্যাড করি নাই, আমি জাস্ট অ্যাড করেছি কি HTML এর এন্ড থেকে। এখন আমাকে আনপাবলিশের ফাংশন লিখতে হবে, পাবলিশের ফাংশন লিখতে হবে। আনপাবলিশ এবং পাবলিশ করব কার উপর বেস করে, একটা পার্টিকুলার রো কে, তাই না, পার্টিকুলার ক্যাটাগরি কে। সো আমাকে ক্যাটাগরি আইডিটা নিয়ে যেতে হবে এবং ডেটাবেসে গিয়ে স্ট্যাটাস ফিল্ডটা 1 থেকে 0 তে সেট করে দিতে হবে। যদি পাবলিশ থাকে 1 থেকে 0 হবে, আর যদি আনপাবলিশ থাকে 0 থেকে 1 হবে। ওকে, সেটা এখন একটু করার চেষ্টা করছি। আমি আনপাবলিশ করব ফার্স্টে। কন্ট্রোলারের নামটা কি? কি হবে? আনপাবলিশড ক্যাটাগরি। আর প্যারামিটার পাস হবে কি ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডিটা কোথায় আছে? এই ভি ক্যাটাগরির মধ্যেই আছে না? ভি ক্যাটাগরির মধ্যেই আমার ক্যাটাগরি আইডিটা আছে। ভি ক্যাটাগরির মধ্যে আমাদের যে ক্যাটাগরি আইডিটা সেটা আছে। একটু খেয়াল করেন এবার। এই যে 1 আনপাবলিশড ক্যাটাগরি 2, বাট এটার ক্ষেত্রে কিন্তু করা হয় না, পাবলিশের ক্ষেত্রে কিন্তু করা হয় না, শুধু আনপাবলিশের ক্ষেত্রে করা হচ্ছে। তো আনপাবলিশ ক্যাটাগরির এই ফাংশনটা আমাকে কোথায় গিয়ে লিখতে হবে? সুপার অ্যাডমিন কন্ট্রোলারে পাবলিক ফাংশন আনপাবলিশ ক্যাটাগরি, প্যারামিটার আকারে আসবে কি ক্যাটাগরি আইডি। এখন যেতে হবে কোথায়? মডেলে, দিস সুপার অ্যাডমিন মডেল সাবজেক্ট unpublished category. So category ID টা নিয়েছি। মডেল সুপার অ্যাডমিন মডেল পাবলিক ফাংশন আপডেট আনপাবলিশ ক্যাটাগরি। আপডেট করার জন্য কোয়েরিটা একটা ইন্ডিভিজুয়াল ফিল্ডের জন্য আপডেট করার জন্য এক ধরনের কোয়েরি, আর ডেটাবেসের একটা পার্টিকুলার রো কে আপডেট করার জন্য অথবা পুরো ডেটাবেসকে আপডেট করার জন্য আলাদা কোয়েরি আছে। সো একটা পার্টিকুলার ফিল্ড, একটা রো এর নির্দিষ্ট ফিল্ডকে আপডেট করার জন্য আমি লিখছি দিস ডিবি সেট। সেট করব কাকে? পাবলিকেশন স্ট্যাটাস কে কি করে দিব? 1 কে কি করে দিচ্ছি? আগে ছিল কি 1, 0 করে দিচ্ছি। কোন ক্যাটাগরি কে? দিস ডিবি what ক্যাটাগরি আইডি কমা দিয়ে আমার ভেরিয়েবল ক্যাটাগরি আইডি। এবার বলতে হবে দিস ডিবি আপডেট
সিরিয়াল ক্যাটাগরি টেবিলটা আপডেট হবে, পাবলিকেশন স্ট্যাটাস 1 থেকে 0 হয়ে যাবে, আর কোন ক্যাটাগরি আইডি যেটা আমি পাস করছি। ফাইনালি সুপার অ্যাডমিন মডেলে এখান থেকে আমি রিডিরেক্ট করে আবার ম্যানেজ ক্যাটাগরিতে চলে যাব। রিডিরেক্ট করে চলে যাব কোথায়? সুপার অ্যাডমিনের ম্যানেজ ক্যাটাগরি। দেখেন এবার বাংলাদেশকে আমি আনপাবলিশ করতে যাচ্ছি। বাংলাদেশ আনপাবলিশ হয়ে গেছে, বাটনের সাইনও চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ফন্ট এন্ডে যাই বাংলাদেশকে আর দেখা যাবে না, আনপাবলিশ। আমি যদি মতামতকে আনপাবলিশ করতে চাই, আনপাবলিশ হয়ে গেছে। এখানে কালার আপনি স্পেসিফিক কালার দিয়ে দিতে পারেন, তাই না? লাইক আমার এখানে ম্যানেজ ক্যাটাগরি বাটনের যে কালার গুলো আছে আইকন কি, এটা পাবলিকেশন স্ট্যাটাস 1, তার মানে কি আমাকে পাবলিশ আছে আনপাবলিশ করতে হবে। আমি বলছি এটাকে রেড, আর এটাকে আমি বলছি গ্রিন। আইকন গুলো রেড গ্রিন হয়েছে, পুরোটা হয় নাই। দুটো বাটন সাকসেস, একটা বাটন সাকসেস থাক আর একটা বাটন কি আছে, ডেঞ্জার ডেঞ্জার। দেখেন এটাকে আমি আনপাবলিশ করে দিচ্ছি, আর এগুলো আমার আনপাবলিশ আছে, আমি পাবলিশ করে দিব, পাবলিশ করে দিব, আর এটা আমাদের আনপাবলিশ করে দিতে হবে। তো কালার চেঞ্জ করে নিতে পারছি, বোঝা যাচ্ছে? হুম, নাই। সো আনপাবলিশ, পাবলিশ, আবার আনপাবলিশ, আনপাবলিশ, পাবলিশ। আমাদের কিন্তু আনপাবলিশ করার কাজ হয়েছে, পাবলিশ করার কাজ এখনো করা হয় না। একই জিনিস রিপিটেড, জাস্ট শূন্যর জায়গায় কি করে, মানে 1 এর জায়গায় শূন্য করে দিতে হবে। তো ফাংশনটার নাম আমি কি লিখবো? সুপার অ্যাডমিনে পাবলিশড আনপাবলিশ ক্যাটাগরি, এটা আমি এবার লিখবো পাবলিশ ক্যাটাগরি। পাবলিশ ক্যাটাগরি, আপডেট পাবলিশ ক্যাটাগরি। এখানে গিয়ে কি করতে হবে? জিরোর জায়গায় কি করে দিতে হবে? আনপাবলিশ আছে, এটাকে আমি পাবলিশ করে দেই, হলো না? এটাকে আনপাবলিশ করে দিচ্ছি, সবগুলো পাবলিশ, একটা মাত্র আনপাবলিশ আছে মোবাইল। তো আমরা কন্টেন্ট থেকে দেখি পাচ্ছি, তাই না? তো আমরা এডিট করাটাও কিন্তু বা ডেটাবেজে আপডেট করাটাও কিন্তু শিখলাম, রাইট? ডিলেশনের জন্য ডিএসডিবি হয়, ডিএসডিবি ডিলেট, টেবিল নেই, ডিলেট হয়ে যাবে। সো ডিলেশনের কোয়েরিটা লিখছি, আমরা ডিলিট করার চেষ্টা করব এখন। ডিএসডিবি আগে হয় বলে আইডির সঙ্গে আইডিটা মেলাতে হবে, আর ডিএসডিবি
ডিলেট বলতে হবে টেবিলের নাম। ডিলেটটা করার চেষ্টা করেন, ঠিক আছে? আপনি আসুন, পেন ড্রাইভ নিয়ে আসুন। কি জন্য দরকার আপনার? Resource basis है, minimum ये বসে একটু সময় লাগবে। আমি বসে বসে খেলা দেখছেন, গুড। খেলা দেখার সুযোগও দিচ্ছি আমি, দেখেন। আপনার অসুবিধা হ্যাঁ? মনও ভালো থাকে। কাজ না করলে কিন্তু কিছুই হবে না, হ্যাঁ? কাজের কাজ না করলে কিছুই হবে না। তো আমরা ডিলেশনে যাচ্ছি। ডিলেট করার জন্য আমার আইডি লাগবে, সিমিলার, হ্যাঁ? এই যে পাবলিশ আনপাবলিশ করলাম না, অলমোস্ট সেম একটা ফাংশন আমাকে লিখতে হবে, অলমোস্ট সেম। ওটা আপডেট করে লিখেছিলাম, এবার আমরা লিখবো কি ডিলেশন করি। তো আমি বলছি ডিলেট ক্যাটাগরি, ডিলেট ক্যাটাগরি। এখান থেকে নিয়ে যেটা হবে, আমি ক্যাটাগরি আইডিটা পাস করছি। অলওয়েজ কি করতে হবে, আমি যখনই ডিলেট করতে যাব, এডিট করতে যাব, পাবলিশ আনপাবলিশ করতে যাব, আমার আইডিটা ম্যান্ডেটরি। কাকে আমি অ্যাকশন এক্সিকিউট করতে যাচ্ছি, কার অ্যাকশন এক্সিকিউট করতে যাচ্ছি, সেটা ইম্পর্টেন্ট। সো এবার একটু চেক করি যে আমাদের ফাংশন লেখা হয়েছে, তাই না? এই যে ডিলেট ক্যাটাগরি আইডি কত, 3 2 1 5, রাইট? সো ডিলেট ক্যাটাগরি ফাংশনটা আমাকে লিখতে হবে কোথায়, সুপার অ্যাডমিনে। পাবলিক ফাংশন ডিলেট ক্যাটাগরি, এখানে আসবে কি আমার ক্যাটাগরি। তো আমাকে কি পাঠাতে হবে, সুপার অ্যাডমিন মডেলে রিডিরেকশন, সুপার অ্যাডমিন মডেলে আমি পাঠাচ্ছি ডিলেট ক্যাটাগরি, ডিলেট ক্যাটাগরি 1826 1980
পুরাই মেথড লিখেছেন। সিভিটা পাঠিয়ে দেবেন, আপডেট করার পরে আচ্ছা ডিলেট ক্যাটাগরি ইনফো, তারপর আমি আবার ম্যানেজ ক্যাটাগরিতে ফিরে যাব। ডিলেট ক্যাটাগরি ইনফোতে যাচ্ছি। সুপার অ্যাডমিন মডেল কে স্যার বললো বলেন? বলেন। উইকেট গেল। দেখেন DSDB হয় ক্যাটাগরি আইডি মেলাতে হবে, আর এখানে কি বলতে হবে? তো ডিলেশন কোয়েরি আর আপডেট কোয়েরিটা অলমোস্ট সেম না? আমার কোনো রোকে স্পেসিফিক কলামকে বা কোনো একটা ফিল্ডকে স্পেসিফিক করে দিচ্ছে না, আমি বলছি DSDB হয় ক্যাটাগরি আইডি এত ডিলিট করে দিবে কোথা থেকে? টেবিল থেকে পার্মানেন্টলি রিমুভ করবে সে। হ্যাঁ ওইটা জাভাস্ক্রিপ্ট লাগবে, তো জাভাস্ক্রিপ্ট আলোচনা করব নেক্সট ক্লাসে ফার্স্ট আওয়ারে। হ্যাঁ তো বুটস্ট্র্যাপ নিয়ে কিছু বলবেন? বুটস্ট্র্যাপ নিয়ে না, কিছু করতে গেলে আমাদের আসল কাজের কাজ হবে। পালে কিছু স্যার রেফারেন্স দিয়ে দিন স্যার, তবে আমাদের ভেরি আচ্ছা সিজন ওয়ার সিজন ওয়ার দিকে দেবো। দেখি সবাই নিতে গেলে আমার তো আচ্ছা ডিলেট কিন্তু হয়ে যাবে, একটু খেয়াল করেন। আমি যদি মোবাইলকে ডিলিট করে দেই, ডিলিট হয়ে গেছে না? টেবিল থেকে রিমুভ হয়ে গেছে। আপনি যেটা বললেন যে এই কাজটা ডেফিনেটলি এখানে দিতে হবে, যে আমি একে ডিলিট করব কিনা, আমি শিওর টু ডিলিট দিস, একটা পপআপ আসবে, আমি ওকে প্রেস করলে ডিলিট হবে, ক্যান্সেল প্রেস করলে এটা ডিলিট হবে না। আমাদের জাভাস্ক্রিপ্টে যেতে হবে আর কি। সো কি কি শিখলাম আমরা? ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলিট, চারটা অ্যাকশন কিন্তু অলরেডি আমরা শিখেছি। কাজ দিলে আপনারা বসে থাকছেন, আর কাজ না করলে কিন্তু প্রবলেম হবে। কাজ না করলে বাসায় গিয়েও করতে পারবেন না, আর বাসায় গিয়ে করতে না পারলে আস্তে আস্তে করে দেখবেন ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন। এডিটের ক্ষেত্রে যেটা আমাকে করতে হবে, আগে এডিট মুডে নিতে হবে, তারপরে আপডেট করার চেষ্টা করবেন। মানে এডিট প্রেস করলে এটা আসবে ফার্স্ট, ডেটাগুলো ভিউ করবে, এবং আমি আপডেট করলে এই ডেটাগুলো আবার ওই টেবিলের ওই পার্টিকুলার রোতে গিয়ে আপডেট হবে। আগে তো স্যার এটা এডিট করতে দেয় না, আমরা দেখছি কিন্তু সেম সিমিলার কনসেপ্ট সেম, বাট কোডিং প্যাটার্ন ডিফারেন্ট। না ফরেস্ট তো লাগবে না, একটা ডেটা না, আমাকে আগে এডিট মুডে নিয়ে আসতে হবে, তারপরে আমাকে এডিট করার বা আপডেট করার অপশন দিতে হবে।
আচ্ছা, তো এখন আমরা এডিট বাটনটাকে একটু এনেবল করি। ম্যানেজ ক্যাটাগরি, এডিট যেটা আছে এটাকে আগে এডিট মুডে নিতে হবে। স্টিল ক্যাটাগরি আইডিটা আমার লাগবে। এডিট ক্যাটাগরি, আগে ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে। ক্যাটাগরি আইডিটা দিয়ে আমাদের ডেটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে, পেজের ভেতরে আমাকে ডিসপ্লে করাতে হবে। ঠিক আছে, আমি যে ক্যাটাগরি আইডিটা প্যারামিটার আকারে নিয়ে আসছি, ক্যাটাগরি আইডিটা প্যারামিটার আকারে নিয়ে আসা হয়েছে। কি হবে স্যার? ক্যাটাগরি আইডি আমাদের ফাংশনটা কি হবে? সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি। ক্যাটাগরি আইডি দিয়ে আমি ক্যাটাগরি ইনফোটা সিলেক্ট করতে চাচ্ছি। এটা অল ক্যাটাগরি না বলে আমি বলবো ক্যাটাগরি ইনফো। আমাদের নতুন পেজ বানাতে হবে, এটা হচ্ছে এডিট ক্যাটাগরি ফর্ম। এডিট ক্যাটাগরি ফর্মটা অ্যাড ক্যাটাগরি ফর্মের মতোই। সো অ্যাড ক্যাটাগরি ফর্মের একদম হুবহু কোড আমি নিয়ে একটা নতুন পেজ তৈরি করছি। এডিট ক্যাটাগরি ফর্ম দিলাম, এটাকে বলছি এডিট ক্যাটাগরি। সো ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস, এটা কিন্তু এভাবে রয়েছে। আমাদের যেটা করতে হবে, এই যে আমি কিছু ডাটা, কোথায় গেল, আমি কিছু ডাটা ক্যাটাগরি ইনফো কি ডেটাবেস থেকে তুলে আনলাম না, ওই স্পেসিফিক ক্যাটাগরি ইনফোটা ডাটার মধ্যে পাস হয়েছে। এখন ক্যাটাগরি এডিট ক্যাটাগরি ফর্মে গিয়ে এই যে ইনপুট বক্সের ভ্যালুর মধ্যে আমাকে এগুলোকে প্রিন্ট করে দিতে হবে। ভ্যালুতে আমি কি বলবো, লাইক আমি ভ্যালুতে যদি বলি এ, মনে করেন আমি ম্যানেজ ক্যাটাগরিতে আছি, এডিট করতে যাচ্ছি, সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি, ওই ফাংশনটাকে আমি লিখি নাই, সিলেক্ট ক্যাটাগরি ইনফো বাই আইডি আমি তো লিখি নাই, সুপার অ্যাডমিন মডেল। ক্যাটাগরি আইডি কমা ডলার ডলার ক্যাটাগরি আইডি। এখান থেকে কি হবে, রেজাল্ট রিটার্ন হবে আর রো, একটা রো রিটার্ন হবে না, সিঙ্গেল রো কিন্তু রিটার্ন হবে। সো রেজাল্টের মধ্যে সিঙ্গেল রো আছে। আমি এই রোটাকে ক্যাটাগরি ইনফোকে, ক্যাটাগরি ইনফো আমি জাস্ট এবার এডিট মোডে যাই,
কোন একটা কিছুকে এডিট করতে যাচ্ছি, আমি কি লিখেছিলাম, এ লিখেছিলাম, এ আসে। আমি এখানে কি লিখবো, অ্যাকচুয়ালি ক্যাটাগরি ইনফো, এই যে ক্যাটাগরি ইনফো যেটা ডাটা অ্যারের মধ্যে আছে, এটা পাস হচ্ছে কোথায়, এডিট ক্যাটাগরি ফর্মে। ক্যাটাগরি ইনফোর মধ্যে তো একটা 1D অ্যারে আছে, সো ক্যাটাগরি ইনফোটাকে এই জায়গাতে এনে ইকো পিএইচপি মধ্যে আবার এম বসে ডলার ক্যাটাগরি ইনফো অ্যারো, এটা কি ক্যাটাগরি নেম। দেখেন আমাদের নামটা কিন্তু চলে আসবে, ক্যাটাগরি নেমটা চলে আসে। এরপর হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার মাঝখানে লিখতে হয় ইনারে, এই কি লিখবো, ক্যাটাগরি ডেসক্রিপশন। ড্রপ ডাউন লিস্ট কিভাবে কি করব, ড্রপ ডাউন লিস্ট আমাকে সিলেক্টেড দেখাতে হবে, পাবলিশ থাকলে পাবলিশ, আনপাবলিশ থাকলে আনপাবলিশ। সো কন্ডিশন অ্যাপ্লাই করলে পসিবল, ইফ দেন এলস বা ইফ এলস অ্যাপ্লাই করলে পসিবল, ইফ এলস ইফ অ্যাপ্লাই করলে পসিবল। বাট আমাদের যদি ড্রপ ডাউনে এলিমেন্ট থাকে লাইক 250 কান্ট্রি ড্রপ ডাউন লিস্ট, তখন তোমার জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো উপায় নেই, রাইট? আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের একটা লাইন আমি লিখছি, এটা একটা ফর্মের মধ্যে আমি রেখেছি, একটু খেয়াল করেন, আমাদের এটা একটা ফর্মের মধ্যে আছে, ফর্মের একটা নাম দিচ্ছি এডিট ক্যাটাগরি ফর্ম। সো একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমি লিখছি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ সরি, আমি জাভাস্ক্রিপ্ট লিখছি। এটা ভালো মতো মনে রাখবেন, এটা অনেক কাজের একটা বিষয়। জাভাস্ক্রিপ্ট লিখতে হয় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, হ্যাঁ, যদিও জাভাস্ক্রিপ্ট আমরা এখনো শিখি নাই, ওটা একটা জাভাস্ক্রিপ্ট আমি অ্যাপ্লাই করছি এখন। জাভাস্ক্রিপ্টে নিচে যে কোনো জায়গায় বসানো যায়, ডকুমেন্ট ডট ফর্মস, ফর্মের নাম কি, এডিট ক্যাটাগরি ফর্ম। এলিমেন্টস, আমাদের এলিমেন্টের নাম কি, কোন এলিমেন্ট, পাবলিকেশন স্ট্যাটাস ডট ভ্যালু। আমি কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড লিখছি, বলেন ডকুমেন্ট মানে এই ডকুমেন্টটা, ফর্ম এই ফর্মটা যার নাম কি এডিট ক্যাটাগরি ফর্ম, ডট এলিমেন্টস এই ফর্মের একটা এলিমেন্ট যার নাম কি পাবলিকেশন স্ট্যাটাস, ডট ভ্যালু তার ভ্যালু যদি ঠিক এটা হয়, আমি যে ভ্যালুটা পাস করছি, যদি 1 পাস করি তাহলে পাবলিশ সিলেক্টেড হবে, 0 পাস করলে কি সিলেক্টেড হবে, আনপাবলিশ। সো আমি সিলেক্ট করব, আমি যা পাস করব তার উপর বেস করে সেটা সিলেক্টেড হবে অথবা হবে না। দেখেন এটা কি হবে, পাবলিকেশন কোনটা গেছে, কোনটা গেছে, সিকান্দার রাজা কি মারছিল কি, চার মারতেছে যে? হুম আম্পায়ার কি বাংলাদেশি, ঠিক আছে। হ্যালো
না না বিরোধী পক্ষ আমারটা একটু দিয়ে দিই। আদম হাসান। আমি লোকালে ঠিক আছে, আমি আজকে লোকালে সেট করব। আমি শেষ করি না ক্লাস। আচ্ছা, একটু চেক করি যে আমাদের এটা আসছে কিনা, তাই না? যেটা সিলেক্টেড অবস্থায় আসে কিনা। কিভাবে করলাম? ডকুমেন্ট ডট ফর্মস, ফর্মের নাম বললাম ডট এলিমেন্টস, এলিমেন্টের নাম বললাম ডট ভ্যালু। তার যে ভ্যালু, একটু খেয়াল করেন, আমাদের যে ভ্যালুটা কি আছে 01, তার সাথে যেটা মিলে যাবে, পাবলিকেশন স্ট্যাটাস 0 আসলে আনপাবলিশ সিলেক্টেড হবে, আর স্ট্যাটাস 1 আসলে পাবলিশ সিলেক্টেড হবে। তো লোড দেই, পাবলিশ সিলেক্টেড। একটু চেক করি বাংলাদেশ কি পাবলিশড আর আনপাবলিশ। বাংলাদেশ পাবলিশ। আমি যদি এখানে এডিটে যাই, খেলাকে আনপাবলিশ দেখাবে, একটু খেয়াল করেন, নিচে এসে খেলাকে আনপাবলিশ সিলেক্টেড দেখাচ্ছে। সো আমার যদি ড্রপ ডাউন লিস্ট বিশালও হয়, তাই না, বিশাল একটা ড্রপ ডাউন লিস্ট হয়, সেক্ষেত্রে ওই একটা লাইন দিয়ে কিন্তু আমার যে ভ্যালুটা সেটাকে আমি সিলেক্টেড অবস্থায় রাখতে পারি। সো অত্যন্ত ইম্পর্টেন্ট জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টটা। ওকে, সো আপডেট করার কাজটা আমি পরে রাখছি, আজকে এতটুকু রাখছি। একটা